বাঁকা চোখ বা টেরা চোখ কি চশমার মাধ্যমে ঠিক করা সম্ভব? সম্ভব। এটার জন্য আগে আমাদের জানতে হবে টেরা চোখ কী এবং কেন হচ্ছে। টেরা চোখ আসলে বা বাঁকা চোখ বা যদি আমরা স্কুইন বলে থাকি বিভিন্ন কারণের জন্য হয়। এটা পাওয়ারজনিত সমস্যার জন্য হতে পারে, জন্মগত হতে পারে, বংশগত কারণে হতে পারে, আঘাতজনিত কারণে হতে পারে, অথবা স্নায়ু বা নার্ভে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেজন্য হতে পারে। এমনকি কোনো চোখ যদি কোনো কারণে দুই চোখের একটাও যদি না দেখে তাহলে সেই চোখ বাঁকা হয়ে যেতে পারে। আমি ডাক্তার নুসরাত শারীন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড কনসালটেন্ট, বাংলাদেশ আই হসপিটাল, মালিবাগ ব্রাঞ্চ। আমি আজকে কথা বলবো শিশুদের এবং বড়দের টেরা চোখ নিয়ে। টেরা চোখ বিভিন্ন কারণে হয়ে থাকে। টেরা চোখে আসলে সমস্যা কি? টেরা চোখ থাকলে কি হয়? টেরা চোখে আমরা আগে মনে করতাম যে লক্ষ্মী টেরা এবং এটার কোনো চিকিৎসার প্রয়োজন বোধ করতাম না। কিন্তু টেরা চোখ কেন হয় সেটা যদি আমরা জানি তাহলে অবশ্যই বুঝতে পারবো যে চিকিৎসা জরুরি, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। বাচ্চাদের সাধারণত জন্মগত বা বংশগতভাবে টেরা না হলেও পাওয়ারজনিত কারণের জন্য বাচ্চা টেরা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বাচ্চার খুবই দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। প্রথমে একটি প্রশ্ন বলেছিলাম যে চশমার মাধ্যমে ঠিক করা সম্ভব কিনা। বাচ্চাদের যদি পাওয়ারের সমস্যার জন্য টেরা হয়ে থাকে তাহলে সঠিক পাওয়ার, এবং সেটা আমরা বলি পাওয়ার টেস্ট বা সাইক্লোমেট্রিক রিফ্র্যাকশন, সেটির মাধ্যমে যদি সঠিক পাওয়ার দেওয়া হয় তাহলে বাঁকা চোখ শুধুমাত্র চশমা দিয়ে ঠিক করা সম্ভব। এখন কার ক্ষেত্রে চশমা দিয়ে চিকিৎসা সম্ভব? চিকিৎসার ক্ষেত্রে চশমা ছাড়াও সার্জারি আছে, আমাদের কিছু থেরাপি আছে, এক্সারসাইজ আছে, কিন্তু আমরা চশমা দিয়ে সেই সব টেরাগুলো বা বাঁকা চোখ ঠিক করে দিতে পারি যাদের মাঝে মাঝে বাঁকা হচ্ছে। সেটা কাছের জন্য বাঁকা হতে পারে অথবা দূরের জন্য বাঁকা হচ্ছে। এরকম অনেক বাবা মাই নিয়ে আসেন তাদের বাচ্চাদেরকে যে আমার বাচ্চাটা হঠাৎ হঠাৎ দেখি যে চোখটা বাইরের দিকে বাঁকা হয়ে যাচ্ছে অথবা বেশি চোখেরটা কাছে চলে আসতেছে। হয়তো বাচ্চাটা যখন একটু অন্যমনস্ক অথবা ঘুম থেকে উঠলো তখন খেয়াল করা যাচ্ছে যে বাচ্চাটার চোখটা বাঁকা হয়ে যাচ্ছে। এসব ক্ষেত্রে পার্মানেন্টলি বাঁকা হয়নি, তাদের ক্ষেত্রে আমরা যদি সঠিক পাওয়ারে চশমা দিয়ে থাকি তাহলে কিন্তু সেটি আর পার্মানেন্টলি বাঁকা হবে না, এবং এই চিকিৎসার জন্য শুধুমাত্র চশমা দিয়েই তার বাঁকা চোখটা ঠিক করা সম্ভব। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা কার ক্ষেত্রে অপারেশনে যাব? আমরা যদি জন্মগতভাবে বাচ্চাদের বাঁকা চোখ পেয়ে থাকি অথবা কিছু কিছু বংশগত ক্ষেত্রে যখন আমরা দেখি যে পাওয়ার দিলে সেটি ঠিক হচ্ছে না, সেক্ষেত্রে আমরা সার্জারির জন্য অ্যাডভাইস করি। এছাড়াও যদি দেখি সেটা মাংসপেশির ইমব্যালেন্সের জন্য হচ্ছে অথবা অনেক বেশি বাঁকা, সেক্ষেত্রে আমরা অপারেশনে যেয়ে থাকি। তাছাড়া আমরা যদি দেখে থাকি যে এই টেরাটা থাকার জন্যই বা বাঁকা চোখ থাকার জন্য তার দৃষ্টিশক্তি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটাকে আমরা বলি অ্যামব্লাইপিয়া অথবা অলস দৃষ্টি, সেক্ষেত্রে কিন্তু আমরা সার্জারি অ্যাডভাইস করে থাকি। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কখন অপারেশন করব? বাচ্চাটা কি বড় হলে করা যাবে নাকি আমাদের এখনই করতে হবে? আমরা সাধারণত জন্মগত যেটা বাঁকা থাকে সেটা জন্মের 2 বছরের মধ্যে করে ফেলেই সবচেয়ে ভালো হয়। এছাড়া আমরা বাচ্চাটি 7 থেকে 8 বছর বয়সের মধ্যে করে ফেলার সর্বোত্তম। কেন বলছি সবচেয়ে ভালো? সাধারণত বাচ্চাদের দৃষ্টিশক্তি তৈরি হওয়ার একটা সময় থাকে এবং সেটি হচ্ছে 7 থেকে 8 বছর বয়স। এরপরে করলে বাচ্চার দৃষ্টিশক্তি, যেটা অলস দৃষ্টি বা অ্যামব্লাইপিয়া, সেটি ভালো হওয়ার সম্ভাবনাটা কমে যায়। আবার আমরা যদি এই বয়সটার মধ্যেই করতে পারি, দুই চোখের মধ্যে একটা ব্যালেন্স আসে, সেটা হচ্ছে বাইনোকুলার সিঙ্গেল ভিশন আমরা বলি। দুই চোখে একসাথে দেখার যে ক্ষমতাটা, সেটা কিন্তু 8 বছরের পরে আর নতুনভাবে তৈরি হয় না। এছাড়া আমরা বড় হলেও অপারেশন করতে পারি, সেটা 8 বছর বা 14-15 বা যখন বয়স্ক হলেও আমরা করতে পারি। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ওই যে দুই চোখের মধ্যে যে ব্যালেন্সটা ছিল, বিএসবি বা ডেপথ পারসেপশনের যে ব্যাপারটা ছিল, সেটা কিন্তু আর নতুনভাবে তৈরি হবে না, যেটা 7 থেকে 8 বছর বয়সের মধ্যে করলে হয়ে যেত। আচ্ছা, এখন একটু যদি বলি যে টেরা চোখে থাকলো না হয় টেরা, অপারেশন বা চশমা না দেয়া বা কোনো চিকিৎসাতে না গেলে কি সমস্যা? আসলে টেরা চোখ একটা সামাজিক একটা সমস্যা। বাচ্চা অথবা বড় মানসিকভাবে কিন্তু ছোট হয়ে থাকে অথবা সামাজিকভাবে তাকে হেয় করা হয়, ইভেন স্কুলে বাচ্চাদেরকে হেয় করা হয়। এটা একটা বড় সমস্যা। এছাড়া যে সমস্যাটা সেটা হচ্ছে বাচ্চা কিন্তু
যদি বেশিক্ষণ টেরা থাকে, যেই চোখটা বাচ্চার টেরা থাকে সেই চোখটার কিন্তু স্থায়ীভাবে দৃষ্টিশক্তিটা নষ্ট হয়ে যায় বা জ্যোতিটা নষ্ট হয়ে যায়, এটা ফেরত আসে না। বড় হলে অনেক সময় দেখা যায় যে এই মেয়ে অথবা ছেলের ইভেন বিয়ের প্রবলেম নিয়েও আমরা দেখেছি অনেক রুগী আসে আমাদের কাছে যে তখনও তাকে হেয় করা হয় অথবা চাকরি ক্ষেত্রে হেয় করা হয়। বিভিন্ন আসলে এসব ব্যাপার আছে যেগুলো মাথায় রাখা উচিত। আরেকটা কথা না বললেই নয়, সেটি হচ্ছে এখন প্রচুর পরিমাণে অপরিণত এবং খুবই অল্প বার্থ ওয়েট নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করছে, যাদেরকে আমরা আরোপি রিস্ক বেবি বলে থাকি। এই ধরনের বাচ্চারা যাদেরকে আরোপি হয়ে থাকে, যাদের রেটিনাটা গঠিত হয় না জন্মের সাথে সাথে, এই ধরনের আরোপি বেবিদের কিন্তু টেরা চোখের সমস্যাটা থাকে। আবার কিছু কিছু দেখা যায় যে কিছু কিছু বাচ্চা আছে যে ডেভেলপমেন্টাল ডিলে থাকে, তাদের কিন্তু বাচ্চা টেরা হয়ে যায় এবং তাদেরও চিকিৎসা আছে। তাই বাচ্চা এবং বড় অথবা যে কোনো রোগীর ক্ষেত্রে নিজের ক্ষেত্রেও সঠিক সময়ে চোখ দেখানো জরুরি, এবং যদি সেটি টেরার জন্য হয়ে থাকে তার যে চিকিৎসাটা দরকার সেটি নেওয়া জরুরি। শুধুমাত্র স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোটাই না, তাকে মানসিকভাবে উজ্জীবিত করা এবং সামাজিকভাবে হেয় যাতে না হতে হয় সেই জিনিসটা চিন্তা করে তাকে যখনই আপনারা বুঝতে পারছেন যে তার চোখটি টেরা, সেটি চিকিৎসা গ্রহণ করবেন এবং স্থায়ীভাবে দৃষ্টি ক্ষতিগ্রস্ত হওয়া থেকে শিশুটিকে রক্ষা করবেন।